আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যারা নাকি পরী হাসিল করতে চান বা পরী সাধন করতে চান বা পরীর সাথে বন্ধুত্ব করতে চান, তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে একটি পরীকে সাধন করার পরে সে পরীটা কিভাবে মানুষের কাছে দৃশ্যমান হবে বা দেখতে তাকে কেমন দেখা যাবে, সে কেমন ব্যবহার আচরণ করবে, তার কণ্ঠ সুর কেমন হবে বা পরী আমার সাথে কি ব্যবহার করবে, যে একটি পরী কিভাবে মানুষের সামনে দৃশ্যমান হয়, তারা কি কি করতে পারে, তাদের কতটুকু শক্তি আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। যারা নাকি পরী সাধন করতে চান, পরীকে দেখতে চান, তারা দৃশ্যমান কিভাবে হবে বিস্তারিত খুলে বলবো। দেখেন, প্রকৃতভাবে যে একটি সঠিক নিয়মে যদি কোনো ব্যক্তি পরী হাসিল করতে চায় বা কোনো মোয়াক্কেল হাসিল করতে চায় বা দেখা যায় কোনো জিন জাতিকে হাসিল করতে চায়, সাধন করতে চায়, তাহলে তাদের সামনে কিভাবে দৃশ্যমান হবে এবং তারা কি কাজ করে দিতে পারবে আপনাকে, এটি কতটুকু সত্য না মিথ্যে। কারণ এই যে শতকরা মানুষ কিন্তু যারা পরী সাধন করে, লক্ষর ভিতরে দু একজন সাধন হতে পারে আর বাকিজন কিন্তু হতে পারে না, কারণ সঠিক নিয়মে তারা পরীকে সাধন করতে পারে না। এক নম্বরে কথা, যদি আপনি পরী হাসিল করেন বা পরী সাধন করেন, তাহলে আপনার একজন আগে উস্তাদ লাগবে। যদি আপনার উস্তাদ না থাকে, তাহলে সারা জীবন খালি পরীর আমল করিয়ে যাবেন, আপনার আমল কামিয়াবি হবে না, পরীকে সাধন করা হবে না। তাই বলবো, আপনার এলাকার আশেপাশে কোনো পরহেজগার লোক, ইমানদার লোক, আল্লাহওয়ালা যারা জিন্নাত নিয়ে কাজ করে থাকে, তাদের কাছ থেকে অনুমতি নেন, উনির কাছে আপনি শিক্ষা অর্জন করেন। এটির শিক্ষার অনেক নিয়ম আছে, এটি জেনে বুঝে অর্জন করেন, তাহলে আপনি সাধন পূর্ণ হবে, হাসিল হবে। তখন যখন আপনার সামনে দৃশ্যমান হবে, হওয়ার পরে আপনি দেখতে পারবেন সে পরী আপনাকে সালাম দিবে, কণ্ঠস্বর হবে একদম নরম, যে এত সুর কণ্ঠ, শান্ত, এত ভদ্র, এত নম্র তাদের মেজাজ বা কথা, তাদের কথা শুনলেই এত ভালো লাগে, মনে হয় তাদের সাথে আমি সর্বক্ষণই চলাফেরা করি, এমন কিন্তু মনে হবে। তাদেরকে যদি আপনি বলেন যে হাসিল করার পরে যে আমি একটা জায়গায় যেতে চাই, আমাকে তুমি নিয়ে যাবা। যেমন দেখা যায়, আপনি যদি বলেন আছেন বাংলাদেশে, আপনি যাবেন সৌদিতে, যে আপনার এমন ইচ্ছা থাকে, তাকে বলবেন যে আমি সৌদিতে যাইতে চাই, আমাকে নিয়ে যাবা। তখন কিন্তু সেই পরীটা, সেই মোয়াক্কেলটা আপনাকে সেই সৌদিতে নিয়ে যাবে, বা অন্য কোনো রাষ্ট্র যদি আপনি যেতে চান, আপনাকে কিন্তু সে নিয়ে যেতে পারবে, বা আবার এনে আপনাকে রেখে যাবে, বা তাদের সাথে আপনি বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন, চলতে পারবেন। কিন্তু আপনার সঠিকভাবে আমল করে নিতে হবে, একজন উস্তাদ বা গুরু ধরে আমল করতে হবে। যে একটি ইউটিউবে ভিডিও দেখলাম, আমলে বসলাম, কোনো কাজ হবে না। যার উস্তাদ নাই, যার গুরু নাই, তার কখনো কামিয়াবি হবে না। কারণ একটি পরী সাধন করার আমল যে এক কথা দুই কথাই হবে না, এটার অনেক লাইন আছে, শিক্ষার অনেক ক্লাস আছে, সমস্ত ধাপগুলি পাড়ি দেওয়ার পরেই কিন্তু আপনার কাছে সে পরী আসবে। আপনাকে প্রথমে কি সে আমল দিয়ে দিবে? কখনো দিবে না। একটু ভালো জিনিস পাইতে গেলে কষ্ট করে নিতে হবে, সহজে পাওয়া যায় না। ভালো কোনো কিছু যদি আপনি হাসিল করতে চান, আপনার কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, উস্তাদের পিছনে ঘুরতে হবে, উস্তাদেরকে খুশি করতে হবে, উস্তাদকে আপনি সন্তুষ্ট করতে হবে, উস্তাদের মনকে আপনি জয় করতে হবে। যদি আপনি উস্তাদের মনকে জয় করতে পারেন, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। কারণ আপনার উস্তাদ আপনাকে এমন কিছু লাইন শিক্ষা দিবে, সেই লাইন শিখার কারণে আপনি পরী সাধন করতে পারবেন। আরেকটি কথা বলবো, যারা নাকি পরী চালান করে দিবে বলে থাকে, বা আপনি টাকা পাঠাইয়া দেন, আমি আপনার কাছে পরী আজকাই পাঠাইয়া দিব, এমন বলে যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মানুষের টাকা হাতিয়ে নেয়, তারা কিন্তু সাবধান, এখান থেকে সাবধান থাকবেন। কারণ আমার কাছে অনেকজনে কিন্তু শিক্ষা অর্জন করছে, যারা আমাকে বলেছিল একজন মানুষের 1,30,000 টাকা মেরে খাইছে, আরেকজনের 1,90,000 টাকা মেরে খেয়েছে, আরেকজনের 33,000 টাকা মেরে খাইছে,
এরকম ভাবে 10-12 জন আমার কাছে যে শিক্ষা অর্জন করে তাদের মাঝে 10-12 জনের টাকা মেরে খাইছে। আরো তো এরকম ভাবে কত মানুষের টাকা না জেনে মেরে খেয়েছে। তাই আমি বলবো, কাউকে চালান করে আপনার কাছে পাঠায়া দিবে এমন কোনো কেউ যদি বলে থাকে তাহলে তাদেরকে কখনো টাকা পয়সা দিবেন না। আমি বলি, আপনার এলাকার আশেপাশে কোনো জিন্নাত নিয়ে কাজ করে থেকে আল্লাহ ওয়ালা পরহেজগার ইমানদার এমন ধরনের লোক আপনি ধরেন, ভালো করে উনির কাছে শিক্ষা অর্জন করেন, তারপরে আপনি সাধন করতে পারবেন। উনির পিছিয়ে ঘুরলে আপনার অত টাকা ব্যয় হবে না, বড় জোর আপনার 20-30 হাজার টাকা ব্যয় হতে পারে শিক্ষা অর্জন করা পর্যন্ত। আর ওই যে এইভাবে মানুষকে আপনি 1,20,000 30,000 এইভাবে টাকা দিবেন, সে টাকাটি আপনার জলে যাবে। প্রথম বলবে 5,000 দাও, তারপরে বলবে এইটা করতে হবে আরো 10,000, তারপরে বলবে ওটা করতে হবে আরো 10,000 দাও। পরে আবার কি বলবে, যেটা আজকে যদি না করো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, এমন কথা বলবে। বললা আপনার কাছে টাকাটি হাতিয়ে নেবে। হাতিয়ে নেওয়ার পরে দেখবেন মোবাইলটা বন্ধ করে রাখবে, আর তাকে খুঁজে পাবেন না। তাই বলবো, কাউকে এরকম ভাবে দিবেন না। আমি বলি, আপনার এলাকার আশেপাশে আপনি যেখানে থাকেন সেখানে যারা জিন্নাত নিয়ে কাজ করে উনিদের কাছে শিক্ষা অর্জন করেন, টাকা কিন্তু বেশি যায় না। একজন উস্তাদ কিন্তু শিষ্য কাছে টাকা খায় না, কিন্তু কিছু খরচ সেটা আপনার দিতে হবে, সাধারণভাবে কিছু খরচ হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই সত্য কথা বলা কারণে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, ইনশাল্লাহ এই ভিডিও যদি আপনার দেখে থাকেন আপনার আজকে উপকারে আসবে। যদি আজকে আপনার উপকারে না আসে, একদিন এই ভিডিও দেখা, এই ভিডিওতে শিক্ষা পাওয়া, একদিন বুঝতে পারবেন যে আমি সত্য কথা বলেছি এই ভিডিওতে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।